টাকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহর। কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। ওই মাতারি, নোয়াখালী মাতারি, এখানে খারাইয়া খারাইয়া যা তো ভাষণ দিলি, হ্যাঁ? আমারে বলে শেষ করবি, আমার কপালে বলে কি ইটা বাঁধবি? কমে কমে গেলি। আজকে এখানে উকিল আর তোর এখানে লাশ পিটালা মুল্লা, আজকে এই বাসায় লাশ করবে। আরে খারাপ কি হয়েছে, চিল্লাইতেছো কেন? ওরে বাবা, আপনি মানে আকাশের তন পড়লেন? না। আপনি কিছু জানেন না কি ফিরনে সিলাইতে আছে? না কি লিয়েছিল সিলার মতো পরে আগে তুই যে একটা নোংরা বেটা, তোরে আগে জাটা দিয়ে জেলে লই হার পরে কমনে। আরে কি হয়েছে সেইটা নকে ঝাঁটা মাটাই এত সারা বলো। তুমি বলে মাতারিকে আশ্বাস দেছো তুমি তাকে বিয়ে করবা, তোমার বউ বলে মুইরে সদ্য হয়ে গেছে, আল্লাহ আমাকে বাঁচাইয়া আছে কিরবেন নে, মুই বলে মরা। আর ওই বেটিকে কথা দেছো হাকে বিয়ে করলে ফেলা দেন না লিখে দেবা। এই ফেলা কি তোমার? ফেলা তো বেডার। হ্যাঁ শোন, এত কেন এসব কেন করতে আসো তুমি? তুমি যা শুরু করছো না, ইচ্ছা করতেছে কি জানো, বুড়া হোক আর জুয়ান হোক এটা কেন বিয়ে করে ফেলে। বাবা এখন একেবারে হাস্য কথা বাইরেই গেছে মুখ দিয়ে না? ওই মাতারি যে বইলে গেছে আর কথার লগে তোমার কথা তো একেবারে পয়েন্টে পয়েন্টে মিললেই গেল। আমার কপাল পড়লো, আরে আল্লাহ, কপাল যখন পড়বে নিজের বোনকে যখন বিয়ে করতে চাইলা ওই সময় রাজি হয়ে গেলেই ভালো হইতে। মান সম্মান গেলে নিজের ঘরেই যাইতে, আমার সংসারটা তো আর ভাঙতো না। আরে আল্লাহ, নিজের শালিকে বিয়ে করতে চাইলা, হ্যাঁ মাপ করে দিছি, এখন বাইরের বুড়া মাতারিও ছাড়লা না। সি সাদ্দাম সি। আরে থামো তো, তোমারে কি ভূতে ধরছে? ভূতে ধরছে তোমারে? দেখো এক গাদা কেস মাথার উপরে, জানো তো একটার পর একটা কেসের লিগে রাত দিন আমার কষ্ট করে দিতেছে। তার মধ্যে ঘরের মধ্যে এসে যদি এরকম গ্যাঞ্জাম শুনি আমি, যাও তুমি ঘরের ভিতরে যাও। কিসের ঘর কিসের বাড়ি গো, ও সাদ্দাম সব দিয়া দিছ পুষ্পরে মুখে কবরে ফালাইয়া গো। আমি তো মোবারক সাপ করি। সে কোথায় আপনি জানেন না? না না সেটা শান্তি খুব ভালো হয়েছে, দুষ্টকে শাস্তি সবাই হয়। ওই আমার দাওটা আনতো, এই বেটাটার কল্লাটা আমি কাইটা দুই ভাগ করে ফেলামু। আমার সহজ সরল জামাইটারে দেশান্তরি করছে। ওই ভাগেন আমার বাসতে, আমার বাইকতে ভাগেন। এই আপনার সমস্যা কি বুঝলাম না? মানে নিজ দায়িত্বে এসে হাজির হইয়া অপমান নিতে আছেন। এমনি দেখতেছে আমার খালুর অবস্থাটা ভালো না। আমার খালুর শোকে বেচারি, ওর শোকে কি অবস্থা হয়েছে তার মধ্যে আপনি এসে কাটাকাই নুনে ছেড়ে দিতে আছেন। আপনার উদ্দেশ্য কি? আরে দিব না, কাটা গাড়ুনের ফিরে দিবার আহুন না, এই বিল্ডিং এর মধ্যে ফিরাও তাকামু না। আমার অ্যাডভান্সের টাকা দিয়ে দেখো, আমি ঘরের চাবি দিয়ে এখনই এই নিতে। এই আপনার অগ্রিম পরে পরে বুঝে লইন। এখন আপনার সমস্যার মধ্যে আছি, পরে আপনি আয়ার নিয়ে যান, আপাতত বাসা ছাড়েন। সেটা সম্ভব না, খানার উপর আমার টাকা দিতে লাগবো। না না, খালাই বলছে টাকা দেবে না, এর মানে দেবে না, আপনার খালি হাতেই যাইতে হবে। আর শুনুন ভালো কথা, আপনি বাসা ছেড়ে চলে দেবেন না, না বাসা ছেড়ে চলে যাওয়ার আগে মুখে বলাইবেন, আমার উপর চেক করে দেখবো খালা বলছো না কি কি জিনিস নষ্ট করছে, টাইস ঠিক আছে কিনা, এটা কাটতে রাখতে হবে না। কত কিছু খুলে লয়ে যাবো গানে। বাবা রে, দেখবেন কি বাসের চেয়ে কমছি বড়, হ্যাঁ? আরে আমার অগ্রিম ফেরত না দিলে বাসায় তা আলামারা থাকবো, কোনো ভাড়াটে উঠবো না। মুন্না
বাজান আমার দাওটা হাঁচা হাঁচাই বাইর করতো। এই বেটা তো দেখা যাইতেছে মহাখচ্চর, ওর কপালে তো মহা দুর্গতি আছে। কোথায় কোথায় আপনার ডর দেখান তাওয়ের ডর? আপনার ওই ডর আমার কিছুই করা পারবো না। আমিও প্রতিশোধ এইবার জানি। আমি বেশি দূরে যাবেন নাকি পাশে আছি, বদলে বাসা ভাড়া নেবো, প্রতিশোধ আমিও নিয়ে পারো। বঞ্চিকায় উটি উটি গুটি চালো, কথাটা মনে রেখেন। ওই 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 বেটা, ওই বদরুলে বাসা ভাড়া নেই মাগার। তোর বউরে কবি ওই বদরুলের বাসার ছাদে না উঠবার। যদি আমি দেখি তোর বউ ওই বদরুলের বাসার ছাদেতে আমগো ছাদের দিকে উকি ঝুঁকি মারছে, মানে ওই যে আমার স্বামীরে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে, তোর বউয়ের দিন শেষ করলাম, তোর তো জীবন শেষ। আপনি বিরাট বড় রং বাজ হয়ে গেছেন গা, তাই না? মহিলা বলে কিছু কই না, তাহলে প্রতিশোধ আমি নিয়ে পারি। আমি পাশে থাকতে আমার স্ত্রী আপনি অপমান করেন। আরে ধর কারে কি কই, মূর্খ মহিলা কোন? আমি মূর্খ মহিলা? ওই মুন্না ওরে তাড়াতাড়ি গাড় দূরে বাইর করতো। আমার কইলাম মাথা পায়ের রক্ত মাথা উঠে যেতেছে, আমার রাগ উঠে গেলে, আমার চান্দি গরম হয়ে গেলে আমি কিন্তু কখন কি অঘটন ঘটায় ফেলাই তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। কই দিলাম বাইর কর বাইর কর। আপনি কি তার কথা বোঝেন না? সে বাংলায় বলছে, হ্যাঁ বোঝেন না আপনি? আপনার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আপনি প্রাণটা রক্ষা করেন, আপনি বাইরে যান। ঠিক আছে, ক্ষমা চাইছো, ক্ষমা করলাম। আমার অগ্রিমের টাকাটা রে আরে দূর কয় পয়সা ফকির আইছে অগ্রিমের টাকা। চলবে তো চলবে কি, চলবে তিনটা থামবে মাঝখানে তো এই করে সে আইছে টাকা চাইতে, আমি এখানে প্রেজেন্ট চেনে আমাদের। তোর খালু এই তোতলা মোতলা বাড়ি ভাড়া দিচ্ছে, ওই যে হুস্কি ডুস্কি রে দেখছে, স্বাস্থ্য ভালো দেখছে। আমি তুমি চিন্তা করি না খালা, আমি আসি না, টেনশন লই না, সমস্যা নেই। ওই মাতারি লইয়া সংসার করো। তুই গেছিলি কমে? ও ভাবি, সমস্যাটা কি একটা বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে? তোকে বললাম ওই মাতারিকে খারাপ করে রাখতে, আমি পিছে আনতে গেলাম, কই আড়াইশো কয়ে। ওরে ভাবি, আমি কথাগুলো শেষ করি, তাইলে তো বুঝবে। কি হয়েছে কি? মানে ওই যে আন্টি আসলো, সেই আন্টি হইলো মাজেদ চৌধুরীর গার্লফ্রেন্ড, তার প্রেমিকা। সে ভুল করিয়া দোতলা থেকে নিচতলা নেমে গেছে, এই মিস্টেকটা করিয়ে ফেলাইছে। হাসছই বলতে আসো? এতক্ষণে বুঝছি আমি, ওই মহিলাটা তো আমি খুব ভালো করে চিনি। আর ওই এই সমস্ত কিছু এই যে ওর সাজানো একটা গেম, ওর সাজানো গেম। তুমি আমার কথাটা বিশ্বাস করো। মুই ভুল কইতে ফেলাইছি, এত বড় ভুলটা মুই কি পিনে করলাম কদি? মাতারি তো বলতে আসছিল কর্তা, মানে বুইরে বেটার কথা বলতে আসছিল। মোর সাতটা মুকিল কি বুইরা? হ্যাঁ, মোর সাতটা মুকিল তো ফিটে শিখ বেটা, মোর ভুল হয়ে গেছে। ভাবি, আপনাকে পিতলা পিরিত এই হারা দিনেই পড়তে পারবেন, জামাইবো পড়বেন, কিন্তু তার আগে আমারটা ফয়সালা করেন। হ্যাঁ, সাদ্দাম ভাই, মানে সাদ্দাম ভাই আমাকে নিয়ে যে উল্টো সিধা কথা বলে, সেটা কি আপনি বলেন? ওই মহিলাকে আমি চিনতাম কোন, অথচ সাদ্দাম ভাই বলতেছে এইটা নাকি আমার গেম। ওই মহিলার ভাবি বিশ্বাস করেন, আমার মাথা শুয়ে কইতেছি, এই জীবনের প্রথম আমি দেখছি। শোন, ওই জালিয়াত চক্রের তুই হলি প্রধান সদস্য, এটা আমি খুব ভালো করে জানি। আর এই সাদ্দাম উকিল না তোর খুব ভালো করে জানি। আমি তোর নামে যদি কেস না করছি, তাহলে আমার নামও সাদ্দাম উকিল না, তুই হলি আসল ক্রিমিনাল। এ ভাবি, ও আপনি কি মোহের মধ্যে কি মানে মুখটা বুঝতে রয়েছেন কেন? সুপারগুলোটা কোলেন, সে কি ধরনের আবল তাবল কথা বলতেছে আমাকে নিয়ে? এই ধরনের কথা যদি সে বলে ভাবি, আমি কিন্তু ক্রিয়া করিয়া, আমি কিন্তু ক্রিয়া কাটবো, কিন্তু আমি জীবনে আপনার বাসায় কিন্তু আসবো না ভাবি, আমি বলে দিলাম। আহা খুশরু, তুমি আইবা না কেন? হ্যাঁ, তুমি আসবা, বাসায় কোনো সমস্যা নাই। মুই তো নিজের চোখে দেখছি, তুমি মাতারিকে ভুলক করেও চেনো না। হ্যাঁ চিনে না, মুই দেখছি। হ্যাঁ আন্টি বলাইছে। আমার কথা শোনো, এই পর্দার আড়ালে আরেকটা নাটক চলতেছে, সেই নাটকের হিরোকে জানো? ও নিজে, ও। ভাবি আপনিও গাইলেন, আমার দোষা শেষ। বিশেষ রিকোয়েস্ট করি আপনি আর এই পাশে আমাকে আনতে পারবেন না ভাবি, বলে দিলাম। আসি। আচ্ছা যাও। আর তুমি আসো, তোমার কি আমার উপরে বিশ্বাস নাই? কদিন পর পর মাইসে যা কয় তার উপরে বিশ্বাস করো তুমি? খালি সুন্দরীকে বাসায় থাকুন না। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো বারবার একই কথা কথা, বারবার কি কাম করো কেন? আর হইবে না, হইবে না, সরো। আর হইবে না বললাম তো। আর হইবে না, বারবার একই কথা কইবার, একই কাজ করতে থাকো। কোথাকার কে কি কয়, কান লয়ে গেছে ছিলে, সেই ওইটার পেছনে দৌড়ায়। আমার একবার জিজ্ঞেস পারো না তুমি? আরে হ্যালো, কেটা? আমি রহিম বলতে আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি এটা আবার কোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন? আপনার তো মনে মনে খুঁজতেছিলাম আমি। আমার কেন খোঁজ করতে এসো?
কি কোনো সমস্যা হয়ে গেছে নাকি আবার? আরে ভাই সমস্যা তো অনেক সমস্যা। আমগো বাড়িতে আপনি প্যাঁচ লাগা ফুইটা গেছেন গা। কি বলতে আছো? মুই আবার কি করছি? আপনি বেজান লাগাইছেন কি বুঝেন নাই? আপনি যে একবার ইনফরমার হয়ে আমার মায়ের কাছে গিয়ে কইছেন যে আব্বা জানে জর্নান্টির লগে প্রেম করে। এই কথা তো আমার মায়ের তার তুর সব ছিঁড়ে গেছে গা। আমার আব্বার লগে কাইজা বাজাই দিছে। ওরে আল্লাহ রে, সে তো বড় একটা হিস্টোরি। মানে সেটা কি বলবো আমি, মানে একদল দুষ্টু ছেলেরা হঠাৎ করে মনে করো যে ছাদে চলিয়েছিল। ওইখানে কিন্তু মানে আমার যে আঙ্কেল আব্বু আছে তারও কোনো দোষ নাই, আর আমার যে প্রাক্তন শাশুড়ি আছে এরও কোনো দোষ নাই। তারা একটা কথার কথা বলতে আসছিল, হয়তো বা রোমান্টিটিজম করি রে, মানে দেখা গেছে কি মানে আর দরাদরি করে দিয়ে একটা গানও এক কলি গাইয়ে ফেলেছিল। মানে আশেপাশের কিছু দুষ্টু ছেলেরা ছিল, তারা আবার সেটাকে রেকর্ড করতে আসছিল। ইন দিস টাইম আমি একটা হোয়েন মোমেন্টের ভিতরে ঢুকে পড়ি, দেখি তাদের অলরেডি রেকর্ড করে শেষের দিকে চলে এসেছি। আমি এমন একটা ফ্ল্যাঙ্ক কিক বাইরা তাদের দুজনকে ফালাই দিয়া সেই মোবাইলটা আমি আবার কাইরে নিয়ে নিলাম, এবং আমার হাতের গ্রিপের ভিতরে এখন সে মোবাইল আছে। আমি কিন্তু মোবাইল ফেরত দিতেছি না, কিন্তু অপর প্রান্ত থেকে আমাকে বারবার থ্রেট করা হইতেছে, মোগো মোবাইল ফেরত দে, নাইলে কিন্তু তোর কল্লা ফালাই দেবো। ওই কিন্তু ডর ভয় কোনো কিছু না রেখে এত বড় একটা রিস্ক ইন্স্যুরেন্স ছাড়া নিয়ে বসে আছি। ও এই কথা নেই। আমি আরো চিন্তা করতেছিলাম রহিম ভাইয়ের মতো একটা ভালো মানুষ এরকম পেজকে লাগাতে পারে, গিরিঙ্গি লাগাতে পারে, আমার কোনো ধারণাই ছিল না। আমগো আব্বা আম্মার সংসারে তো আগুন লাগাই দিয়েছিলেন। মানে আমি মনে করছিলাম আর কি, এখন দিয়ে কথা অন্য। এরম চিন্তা কখনই করবা না। যেদিন হারবা সেদিন যেন আমি ঠাটাপুরি মুটে যাই। তাই একটা কথা আমি পরিষ্কার বলে দিতে আছি, শমশের উকিলটা কিন্তু তুই ছাড়বো না, কিন্তু এর একটা শিক্ষা বই দিয়েই ছাড়বো। সে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আর কইন না ভাইজান, আমার ওই ফ্যামিলির উপর অনেক জিদ আছে বুঝছেন। কি কামটা করছে আপনার লগে, আমার বোনের উপর অনেক জিদ আছে। আঙ্কেল আন্টি এখন কেমন আছে? ওই তো ডাহার বাইরে, তো এজন্য কোনো খবর নিতে পারতে আসি না। আর কি মনে আছে, আমগো বাড়িতে তো ঝগড়া চলতে আছে, অশান্তির মধ্যে আছে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি এসে সব ঠিক করে ফেলবানে। ওই শমশের উকিলকে বাসার থেকে বাইর করে ছাড়বো। আপনার এত কিছু করণ লাগবে না, আপনাকে বাড়িতে আহেন, ঢাকায় আইয়া আমার আব্বাজান আর আম্মাজানের মধ্যে যে ঝামেলাটা আছে, ঝগড়াটা আছে, এটা মিটমাট করেন। মনে করো ঝগড়া থাইম্যা সব ঠিকঠাক হয়ে গেছে গা। প্রয়োজন হইলে পরে এদের পায়ের নিচে আমি একটা নেল কাটা নিয়ে বসে থাকবো, এদের দুজনের নখ কাটতে তারপরে পাও ধোয়াইয়া তারপরে বলবো কি, তবু আপনারা শান্ত হন। হয়েছি ভাই আপনি পায়ে ধরেন না, হাতে ধরেন, মাথা ধরেন, এটা আপনার ব্যাপার। আমার বাপ মায়ের 2 যুগ পার হইতে ছিল সংসারের, আপনি তো বেজার লাগাই দিচ্ছেন। তাড়াতাড়ি ঢাকায় আহেন তো আপনি। ঠিক আছে আমি রাখি তাহলে। হ্যাঁ ভালো থাকেন। আই হাই, এটা আরেক কিচ্ছা কাহিনী শুরু হয়ে গেছে গা। মানে ভিডিও যদি আপলোড হয়ে গেছে তাহলে তো ভাইরাল হয়ে গেতাম পুরো ফুল ফ্যামিলি। আই হাই, লাকি মুন বাঁচানটা বাঁচাইছে। কি ব্যাপার? হ্যাঁ, তোমার সাহস তো কম না। ম্যাডাম বাসায় থেকে অবস্থায় তার ড্রয়িং রুমে বসে বসে তুমি টিভি দেখতেছো। তোমার ইচ্ছা হলে তুমিও দেখো, দুজনে পাশাপাশি বসে দেখি। দেখো না, সুন্দর একটা ছবি, কোনো ডিস্টার্ব করো না। আমারও তো টিভি দেখার শখ নাই, আমি তোমার টিভি দেখা ছুটাই দিছি। আমি এখনই ম্যাডামের কাছে যে কমপ্লেন করে দিচ্ছি তোমার নামে। আমার নামে কমপ্লেন করতে গেলে আমিও যে তোমার নামে কমপ্লেন করে দিব। কি তুমি করবে আমার নামে কমপ্লেন? ম্যাডাম আমার কথায় বসে আর উঠে, আমার নামে কমপ্লেন করলে ম্যাডাম সেটা আমলেই নেবে না। এই কুৎসিত মহিলা, পায়ে পুরো ঝগড়া করা এটা তোমার পুরনো অভ্যাস। বেশি পক করো, ম্যাডামের কয়ে তোমার চাকরিকে নোট করে দিই। তুই করবি আমার চাকরি নোট? গোলামের পুত গোলাম। কি করলি তুই? আমার গোলামের বাচ্চা গোলাম করলি? আমি যদি গোলামের বাচ্চা গোলাম হয়ে থাকি, তুই যদি গোলামের মাইয়া গোলাম। শোন, বেশি কথা কবি গেড়ি দইরা ও যে সাইড তলা জানলা আছে না, শিখ ফাঁক কইরা সাইড তলাতে ফেলাবি। ও ধরা পড়ে গিয়ে এগোয়, তার মানে সাইডতলা জানালা থেকে কত কিছুই ফেলানো হয়, বাতের ফ্যান, ময়লা টিস্যু, মানুষ সব কিছুই। এই কত বলো না কেন? শোনেন মিস্টার, আপনার সাথে কথা বলার রুচি আমার নাই। এই ভাই, এই তুই কি করলি? তুই ছিলে শুনি কাটা ওই কসন মানজন কইরা চেহারা সুন্দর করবার গিয়া চোখের যুক্তিও তো নষ্ট করে দিছস। উনি ভদ্রলোক, উনি বাড়িওয়ালার ছেলে, ভদ্রভাবে কথা বল। এই উনি বাড়িওয়ালা ছেলের সাথে কি হয়েছে? আমি কেন কোমর তুলে দিলে নাচবো? আরে মাইয়া তো বহুত চ্যাটনা দেখতেছে। এ তো মানে লোকের মানি দিতে জানো না। বদ্র ভাই মনে কিছু করেন না, এই গ্যারাম দেয়ছে তো, মানে চেহারা সুন্দর করবার গিয়া ব্যাপার ভুলে গেছে গা। বুঝে আসে না যে কুয়ার ব্যাং, কুয়া থেকে বাইরে নদীর পড়লে যাওয়া হয়, এই অবস্থা হয়েছে আর কি। কিছু মনে করেন না, আসলে ম্যাডামের সেক্রেটারি তো নতুন নতুন আইছে, আমি সব ঠিক করে দিব।
আরে রাখো, এই সমস্ত সেক্রেটারি তো আর আমার কোনো প্রয়োজন নাই। শোনো জন্টু, এই যে কাগজটা হলো বাড়ি ছাড়ার নোটিশ। তোমরা এই 7 দিনের মধ্যে এই বাড়িটা ছেড়ে দিবা, কারণ আমার শ্বশুর শাশুড়ি এসে ফ্ল্যাটে থাকবে আর কি। শোনেন, 7 দিনের নোটিশে ভাড়াটিয়ারা বাসা ছাড়ে না, আপনি মনে হয় বিষয়টা জানেন। হ্যাঁ ভাই, তুমি এত কথা বলো কেন? তোমাকে এত কথা বলতে বলছে কেউ? যাও তুমি ম্যাডামকে নিয়ে আসো, বেশি বড় বড় কথা বলে। ভদ্র ভাই, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমার ম্যাডাম আপনার সাথে কথা বলবে না। অতএব তাই এই নোটিশ গ্রহণযোগ্যতা পায় না, এটা আমরা নিচ্ছি না, ম্যাডামও গ্রহণ করবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি শুধু তোমাদেরকে জানাই দিয়ে গেলাম। যাক, তোমরা তো ডিসিশন নেওয়ার কেউ না। তোমার ম্যাডামকে ডাকো, গিয়ে বলো যে বদ্রু সাহেব এসেছে। যাও। আচ্ছা, আপনি এখন বসতে পারেন। ঠিক আছে, আমিও যাচ্ছি, আপনি বসেন। অনেক যন্ত্রণা নিয়ে যে বাসা উঠলাম না, যেহেতু শমশের আঙ্কেলকে কথা দিয়ে ফেলেছি, যেভাবে হোক এদেরকে এখান থেকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, তোমার আগমনের কারণ কি বললাম না তখন? ম্যাডাম, আগমনের কারণ হলো বদ্রু ভাই বাড়ি ছাড়ার নোটিশ নিয়ে যাওয়ার। What? Oh my God, I can't take this anymore. এই যে তোমাদের দুজনের ঝামেলা আবার এই বাসা। ওকে মারো, ওকে এক্ষুনি মেরে এখান থেকে বিদায় করো। যদি এখান থেকে না বিদায় হয় তাহলে একদম পা থেকে মাথা পর্যন্ত পিটায় হাড্ডিগুলো করে দাও এবং বলো যে চুক্তিতে ছিল 2 বছর। 2 বছরের আগে এই বাসা ছাড়ার কোনো নাম গন্ধ হবে না। এর মধ্যে যদি একটু উল্টাপাল্টা করে তাহলে কিন্তু আমি কিন্তু খুব খারাপ হবো, কিন্তু বলে দিচ্ছি যে এক্ষুনি ওকে এই নোটিশ দিয়ে দাও। দাঁড়া, এই কথা তো আমি তার বহুবার বলছি, কিন্তু সে তো শোনে না। কথা না শুনলে আইনের আশ্রয় নাও, যাও তুমি। জি ম্যাডাম, আমি যাইতেছি। তবে ম্যাডাম, আমার জায়গায় আপনি যদি তার একটু খবরটা দেন ম্যাডাম, খুব কাজ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। তুমি যাও, আমি আসতেছি, যাও। জি ম্যাডাম। ঘরের মধ্যে পাঙ্গাস করে থাকার দরকার কি? পাগল করে দিবি তো। আমি কি করবো? আমি কি স্ক্রিপ্টে কথা শেষ করবো নাকি? পাগল সহ চালাবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, ওই অস্ত্রটা কি এখানে রয়েছে না দূরে কোথাও সরে রাখিছেন? কোন অস্ত্র? ওই যে ওই রামদাউটার কথা কচ্ছি, যেটা দিয়ে মুবারক আঙ্কিলের কল্লা আপনি নামা ফেলামের চাইছিলেন, সাথে আমার আন্টির কল্লাও, মানে আমার খালার কল্লার কথা করছি। ওইটা থাকলে কি করবা? না, মনে করেন যে ওটা যদি থাকে তাহলে এক সুরে এক সুরে কথা কওয়া লাগবে, আর ওটা যদি দূরে থাকে তাহলে অন্য সুরে অন্য আঙ্কেলের কথা কওয়া লাগবে। অস্ত্র এখন কাছে নাইকা, ওই অস্ত্র তোমার উপরে ব্যবহার হইব না। তুমি হলো একটা নিরেট গবেট নিরীহ প্রাণী। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা আন্টি, ওই মুবারক সাহেবের কোনো সন্ধান কি পাওয়া গেছে? উনি তো আপনার ভয়ে কোথায় কিভাবে অবস্থান করতেছে কিছু জানতে পারছেন নাকি? আমার জানা নাইকা, তবে এদিক ওদিক ঘোরাঘুরি শেষ হলে বাসায় আইবই, পাখি তার নিরে ফিরাইবই। হ্যাঁ, আমি তো শুনলাম অন্য কথা, বাসা নাকি উনি আর জীবনেও আসবে না। ওই যে পুরন ঢাকা কোথায় নাকি কোন একটা বিধবা সুন্দর মহিলা পাওয়া গেছে, বিয়ে করে ওই নতুনভাবে ওখানে সে ঘর সংসার করবে। এই খবর তুমি কই পাইলা? হ্যাঁ, কার কাছে পাইলা? এটা তো নতুন খবর। কেঠায় দিচ্ছে তোমার এই খবর? আন্টি, এইসব খবর তো শুধুমাত্র ওই একটা জায়গা থেকে সাপ্লাই হয়, সেটা হচ্ছে ওই 6 তলার উইগের কাছে। আমার মনে হচ্ছে কি আঙ্কেল, উইগের সাথে আঙ্কেলের ফোনে কোনো যোগাযোগ রয়েছে, বুঝেছেন আন্টি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খারাও বাচ্চারে ডাক্তাছি। মুবারকের এত বড় সাহস হয় কেমতে? হ্যাঁ, প্রথম পক্ষে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করবার পারে না, তাহলে জেল হাজতের ভাত খাওয়ামু। এত বড় সাহস মুবারক কেমতে পায়? খারাও। তবে আন্টি, যত কথাই কন, আপনি কিন্তু কাজটা খুব ভালো করেননি। মানে আপনি অনর্থক মুবারক আঙ্কেলের সাথে আমার খালার জ্বরে আজে বাজে মন্তব্য করেছেন। এই জন্য শমশের খালু খুব মাইন্ড করেছে, আমিও মাইন্ড করেছি, তাই রাগ করে আপনাদের বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। আরে যাও যাও, তুমি কি আটকাই থুইছি, বান্দায় থুইছি? হ্যাঁ, তুমি তো 2 চোখে দেখবার পারি না, যাও। না, আপনি আটকাননি, কিন্তু আটকাতে অন্য জায়গায় পড়েছি। ওই যে আমাকে তো আবার অ্যাডভান্স টাকা দেওয়া আছে, এখন তো সেই টাকা মনে করে দিতে পারবেন না নাকি? তামসা পাইছে একটা। হ্যাঁ, ওই 2 মাসের অ্যাডভান্স তো ওইটা লিয়া যাইছ, আমরা ফকির না। এখন তামসা ছাড়, বাসা ছাড়। হাহাপত গেলে গা বাঁচি যা। আমরাও বাঁচি আন্টি,
এটা হচ্ছে একটা পাগলের কারখানা। এই কারখানা থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত আমাদের জন্য মঙ্গল হবে। ওই তোরা গোষ্ঠী শুদ্ধ আমারে পাগল বানাইছস। আশ্চর্য, আমি আপনার পাগল বানাতে যাবো কি জন্য? আপনি তো আগের থেকে পাগল। পাগল না হলে নিজের হাজবেন্ডকে কেউ রামদাউদি কুপাতে যায়? ওই তুই আমার সামনে থেকে বিদায় হয়। তুই তো পাগল চিনোচ নাই, হ্যাঁ পাগলামি দেহচ নাই। তরে মাইরা কুচি কুচি করে কাইটা তারপরে দেখিস না কি করি। তুই আমার সামনে থেকে যা যা। এই সারিছে পাগলের লক্ষণ তো দেখা দিছে। মুবারক আঙ্কেল কিরাম করে এরম একটা পাগলির সাথে এতদিন ঘর সংসার করলো, এটি আমার মাথায় ঢুকতেছে না। এই একটা কারণে মুবারক আঙ্কেলকে কিন্তু পুরস্কৃত করা দরকার আন্টি। হ এখন তোরে পুরস্কার দিমু। দাওটা লিয়াই, দাওটা দিয়ে তোরে কুচি কুচি করে কাটি। পাগলের তুই দেখছস কি? হ্যাঁ উঠ বাঘ, তুই তোর নিজের জীবন বাঁচে তোলে বাঘ। দাওটা যাইতেছি, দাও লাগবে না। উঠ তুই। হাইছে কি আন্টি, মানে বিশ্বাস করেন আপনি রাগে গেছেন, তারপরেও আমি যে উচিত কথাটা কয়েছি না, এই জন্য আমি খুব শান্তি পাচ্ছি। এ জন্টু, আচ্ছা তুই কি মানুষ? হ্যাঁ, তা কখন আমাকে এখানে বসে রাখছো? আচ্ছা বসে রাখছো ভালো কথা, একজন জেন্টলম্যান রোয়িং রুমে বসে আছে, হ্যাঁ তাকে তো একটু চা পানি খাওয়াতে হয় নাকি? আরে আপনারও নায়িকার বাসা বলে তো হতা। বদরু ভাই, আপনি যে আচরণ করছেন, আপনি কি চা কফি খাওয়ানো উচিত? আমার ম্যাডামের শরীর তো চলতেছে। আরে ভাই চা কফি কেন, আপনার পানি এক বুন পর্যন্ত খাওয়ানো উচিত না। আচ্ছা এই জন্টু, এই সবসময় এরকম সারার মতো চিল্লাইয়া গা কাঁপাইয়া কথা বলো কেন? হ্যাঁ একটু আস্তে কথা বলা যায় না? আর শোনো, তুমি কি বললে যে ফানির কথা বললা, তো নায়িকার বাসা ফানি আই নখাইম। কি ব্যাপার বদরু ভাই, আপনি আবার কি খবর নিয়ে এসেছেন? আরে খবর এখনো আপনার কানে পৌঁছাই নাই? আমি তো আরো ভাবতেছি আপনার সামসারা আপনাকে অলরেডি সব বলে দিয়েছে। হ্যাঁ খবর পৌঁছেছে, কিন্তু বাসা প্রসঙ্গের একটা কথা আমি শুনতে চাই না, বা আমি বলতেও চাই না। বদরু ভাই, আপনি আমার ম্যাডামের সাথে যা কথা বলবেন আদবের সাথে কথা বলবেন। খবরদার কোনো ফাউল টক করবেন না আপনি। ওরে ভাই, তোমার ম্যাডাম কি আর টিউশন লাগিয়েছে তাকে সালাম আদাব দিতে হবে? আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মতো লোকের সাথে কথা বলতে না আমার রুচিতে বাধে। ঠিক আছে, আমার সাথে আপনার কথা বলার রুচি নেই, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে শুনেন, আমি এই যে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে গেলাম, এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা এই বাসা থাকতে পারবেন, তারপরে এই বাসা ছেড়ে চলে যাবেন। দেখুন বদরু সাহেব, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এই বাসায় যখন আমি উঠেছি আমি একটা কন্ট্রাক্ট সাইন করেছি, এবং আপনিও করেছেন। সেখানে কন্ট্রাক্টে বাসার মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছরের আগে এই বাসা থেকে আমি নামবো না। এখন আপনি যেটা পারেন সেটা আপনি করে নেন। আরে বাসা ছাড়বেন না মানে? শুনেন, এই যে আমাদের পাশের বাসা থাকে শমশের উকিল, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তাকে আমি বলে দিয়েছি এই বাসা উনি আসবে। উনি অলরেডি ওনার বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিয়েছে যে উনি এই বাসা ছেড়ে দেবে। তাই নাকি? নট বিগ ডিল, আপনি ওনাদেরকে মানা করে দেন। বদরু ভাই, আপনি অনর্থক আমার ম্যাডামের সাথে কোনো কেসাল করবেন না। আমরা বাসা ছাড়বো না। না আরে আশ্চর্য তো, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়ির মালিক বলতেছে বাসা ছাড়ার জন্য, আর আপনারা বলতেছেন আপনারা বাসা ছাড়বেন না। কি এটি একটা মগের মূল্য নাকি? গলার নামায় কথা বলেন বদরু ভাই। হ্যাঁ বাসা আপনার হতে পারে, কিন্তু এই বাসা কিন্তু ভাড়া নিয়ে এখন আমি থাকি। আপনি কিন্তু এখন আমার ড্রয়িং রুমে বসে আছেন। আমার ড্রয়িং রুমে বসে এভাবে অভদ্রভাবে কথা বলবেন না। আর পাশের বিল্ডিংয়ে কিন্তু আমার বন্ধুরা থাকে, আমি ওদেরকে যদি ফোন করি এখন এসে আপনার হাড্ডি গুড্ডি কিন্তু সব গুঁড়া করে দিবে। এই বদরুল মাস্তানকে আপনি সন্ত্রাসী দিয়ে মারার ভয় দেখাচ্ছেন। শুনেন, এই বাসায়ও আপনাকে কিন্তু আমি শান্তিতে থাকতে দেবো না বলে দিলাম। জন্টু, জি ম্যাডাম। যাও উপরে যাও, উপরে যে রহিম ভাই আর ইয়েকে ডেকে নিয়ে এসে যাও। জি। এই কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি বদরুকে মারার ভয় দেখাচ্ছেন। আমি বাড়িওয়ালার ছেলে, ঠিক আছে, আমিও কিন্তু বিষয়টা রটিয়ে দিব যে আপনি আমাকে মারার ভয় দেখাচ্ছেন, আর আপনি কেমনে হতুর কি করতে পারেন সেটা আমি দেখে নেবো। এই সরব, হাই ও ঢুকে কি করে আমার বাসার মধ্যে? হ্যাঁ কি করো তুমি? জি ম্যাডাম, এরপরে ঢুকতে হবে না। বাবলা, গানটা তুই গাইয়া সুন্দর করে লয়ে যাবি। আপনি একেবারে মনে করেন সন্ন্যাসী সাইজা আপনি ঘরের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এমন একটা ভাব করবেন যে আপনার এই জগৎ সংসার কিচ্ছু ভাল লাগে না, টাকা পয়সা কিচ্ছু ভাল লাগে না, আপনি সন্ন্যাসী হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে, ভাবের সাগরে ভাসতাছেন, বুঝছেন? এরকম একটা জিনিস বুঝাইতে হবে। আর সাথে সাথে তুই
একটা গান গাবি মনে করছে, মানে ভবের গান গাবি আর কি, বুঝছস? ওই যে সংসার আমার ভালো লাগে না, সুপি টাইপের গান গাইয়া পরিবেশটারও ওরকম করে ফেলাবি, ঠিক আছে? আপনি একেবারে অন্যরকম কিন্তু অ্যাক্টিং করতে গো। একটা কথা কয়ে রাখে তুমগো, আমি আমার বাড়িতে ঢুকুম বেটা মানুষের মতন ঢুকবো, বুঝছো? ও তো বগি চগি আমার বুঝ দিয়ে কোনো লাভ নাই গা। এই যে আঙ্কেল, আপনি একটু বেশি বুঝে ফেলতেছেন না? আপনি বাচ্চার উপর দায়িত্ব দিচ্ছেন, সে একটা প্ল্যান বের করতেছে। আপনি এত কথা বোঝার দরকার নেই। এই যে বাচ্চা এখন যেটা বলছে এটার মধ্যে ঢুকে পড়েন, পাগলের মধ্যে ঢুকে পড়েন, ফকিরের মধ্যে ঢুকে পড়েন। ওই যে একটা গান আছে না, মজলিস শেখা, হরেক রকম পাগল নিয়া বসাইছে মেলা, হরেক রকম পাগল নিয়া বসাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা রে বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা রে বাবা। ওকে, ঠিক আছে। এই যে এই হ্যাঁ ঠিক আছে, তোর গানটা এই লেভেলের গান এইব। তুই যেটা গাইছ সংসার আমার ভাল লাগে না, যদি আমি পারি তা আমি ফাঁকে দিয়ে দেবো, সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার রইল কি জানি একটা, এটা এই ধরনের গান, মানে মনে এই ধরনের গান দিয়া মনে করে একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এবং আন্টিরে বুঝাবো যে আপনার লেগা এই যে আঙ্কেল এখন বৈরাগী হয়ে গেছে গা, বিভাগী হয়ে গেছে গা, কিচ্ছু আর ভাল লাগে না, চলে যাবে। আপনি যদি এখন এই যে নবাব বাদশার মতো ওনে ঢুকেন, তাহলে তো এই জিনিসটা হইব না, আন্টি তো এটা বুঝবো না, আন্টি এটা চেতে যাবো গা, দেখছস এরকম একবার বুক ফুলে আরো মনে করে দাওয়া দেবো। সুতরাং আপনি একবার সন্ন্যাসী ডুব দান করে যাইবেন, আমরা এনে মনে করেন যে ডুগডুগি বাজায় আপনার আরো চাঙ্গা করে দিব, তাইলে মনে করেন যে আন্টি বুঝবো যে হ্যাঁ আমার জামাই তো আমার ছেড়ে চলে যেতেছে, বিভাগ হয়ে যেতেছে গা, তখন মনে করেন যে প্রেম উতলে উঠবো, বুঝতে পারছেন? আপনার একটা অ্যাক্টিং করতে হইব, আপনি কি এমন একটা ভাব করবেন আপনি মনে কেউরই চিনেন না, আপনি মনে করেন এক উদাসীন হয়ে গেছেন গা, তখন মনে করেন যে আন্টি মনে করেন যে আরো বেশি আপনার প্রতি অনুরক্ত হয়ে যাবে। এইখানে খেলা হচ্ছেন। এই তো এমন একখান বুদ্ধি দিছো বাচ্চা, একবারে মানে মাথা খারাপ হয়ে গেছে গা। আঙ্কেল, এই যে বাসায় তো যাবেন, বাচ্চার বুদ্ধি শোনা যে খেলাটা কোন হয়েছে আমি জানি তো, সাথে সাথে আন্টির সাথে আপনি মিলামিশে যাবেন, কোনো সমস্যা হবে না। তা আমাদের এবার ভুলে যান না, ঠিক আছে? এটা খুব কষ্ট পাবো। জিন্দেগে দেও না মিয়া, এটা কি কইলা তোমরা? তুম করে আমি এই জিন্দেগিতে ভুলা পারুম না। আর আমার তখন হাঁচা কথা কইতে কি তুম করে থুইয়া নিজের বাড়িতে যাইতে মন চাইতেছে না। তুম করে ভোলা কি এত সহজ নেই, জিন্দেগিতে বলা যাবো না। বুবু কেমন আছো? ওই ভাই, তুই তাড়াতাড়ি আয় আমার বাসায় আয়, আমার জীবন তো শেষ, আমি তো বাইচে নাই কা। কি কইলা? তোমার জীবন শেষ? কেঠা তোমার জীবন শেষ করতেছে, খালি নাম খানা মরে কও। তোমার ভাই লাঠু বাইচে আছে খেলা, ওর কলজা ছিড়ালো এমন আমি। তোর দুলা ভাই ওই আমারে তালাক নোটিশ পাঠাইছে, এখন আমি কই যাই, কি করি, কত দেহি? দুলাভাই তোমার এই কথা কইছে? কেঠা দুলাভাই রে সাহস দিচ্ছে কেঠা, ওরে আমি দইরা দোতলাতে ফেক্কা রাস্তার মধ্যে ফেলাই দেবো। তুই হেরে পাবি কই? ওই তো আমার একলা থুয়া বাগছে, আমি তো এখন একলা বাসার মধ্যে সাইকো হয়ে গেছি গা, সাইকো, বুঝছস? আমি কোনো কিছু করে শান্তি পাইতাছি না, খালি আমার মনে হইতাছে যে কেমতে পারলো আমার স্বামী, কেমতে পারলো আমারে তালাক দিবার, কেমতে পারলো? হ্যাঁ ও কি দুলাভাই ভাগছে মানে কি? দুলাভাই কি অন্য কোনোখানে বিয়ে শাদি করছে নাকি? আমি কোনো কিছু বুঝা পারতাছি না। ওই খবর তো এখনো আনবার পারি নাই রে ভাই, ওই খবর বাইর করবার পারি নাই, এখনো পারি নাই কা। এই খবর তোমার বাইর করন লাগবে না, তুমি বাইর করবে কেলা? তোমার ভাইয়ের কামটা কি? মরকসা, তুমি গুগু দেখছো, গুগুর ফার্ম দেখো না, লাঠু কি জিনিস তুমি এবার টের পাইবা। কোনো চিন্তা করো না, তুমি টেনশন করবা না, টেনশন করলে তোমার কোনো ব্লাড প্রেসার বাইরে যাবো গা। ওরে ভাই, তুই ছাড়া আমার আছেটা কে? তুই তাড়াতাড়ি বাইতে আয়, আমি অসুস্থ হয়ে গেলাম গা, কখন আমার এই হসপিটালে নেওয়া লাগে, কখন কি করা লাগে কখন যায় না। আমার মুবারক, আমার কলিজার টুকরা মুবারক কেমতে পারলো, আমি তো বুঝা সারা পারতেছি না যে ওই লাইন গার্ড কেমনে করছে, ক্যাঠায় ওরে বুদ্ধি দিচ্ছে, ওই কোন কাল নাগিনীর পাল্লায় পড়ছে, ওর সাহানা, ওর ইসকে মোহব্বত ওর সাহানারে তালাক দিছে, ওই ওর সাহানারে তালাক দিছে। তুই তাড়াতাড়ি আয়। বুবু তুমি চিন্তা মুক্ত থাকো, তোমার আমি কি কইলাম, টেনশন করবা না, আমি আইতাছি আমি। তোর দুলাভাইয়ের এইসব কিচ্ছা কাহিনী কারো কাছে বললাম কইছি না,
কইলে কইলাম মান সম্মান সব কিছু যাইবো, ঝামেলা আছে। হ্যাঁ, আমার মান সম্মান কিছু থাকবো না। যে আমার স্বামী আমার মুবারক আমার তালাক দিচ্ছে, কারো কাছে কিচ্ছু কইস না। ভয় পাইছে কি? মনে করছে কি তুমি একলা, তোমার কেউ নাই দুনিয়াতে? আমি আছি, আমি দেখতেছি। আরে না 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 না, কচ কি ছাগল নিহি তুই? এই কাম করন যাবো না, এই কাম করন যাবো না। এগুলি জানা জানি হইলে আমার মাইয়া গো সংসার আছে না, আমার গো মাইয়ের বিয়া শাদী হয়েছে না, অগো জামাইয়ের কাছে মুখ দেখাইবো কেমতে? অগো বাপ কেমতে মুখ দেখাইবো? আমার মায়া গো কারোরই মান সম্মান থাকবো না। খবরদার ভুলেও এই কাম করিস না কইলাম লাট্টু। আরে তুমি হ্যাঁ গো চিন্তা করতেছো কেলা? এগো চিন্তা তুমি করো না, তুমি তোমার চিন্তা করো। ওরা চিন্তা করুক বা না করুক ওইটা আমার দেহনের বিষয় না। তুই অন্তত এই কাম করিস না। ঠিক আছে, তুমি যখন মানা করতেছো আমি করলাম না। নাইলে করলাম বাবু, আমার কোনো পায়ের রক্ত মাথায় উঠে ছিল। এই ঠান্ডা হইতে কিন্তু মেলা সময় লাগে যাবো গিয়া। আচ্ছা আয়, আমার গলা মলা খালি খুবে আহে, তুই তাড়াতাড়ি আয়। বাবু তুমি ফোন রাখো, ফোন রাখা মাথা ঠান্ডা করে এসি চালাই দিয়ে হয়ে থাকো। একদম চিন্তা করলে করলাম তোমার ব্লাড প্রেসার বাইরে যাবো গিয়া। আইতাছি আমি, লাঠুর খেলা এখন থেকে শুরু হয়ে যাবো। রাখি বাবু, আসসালামু আলাইকুম। ওরেন আঙ্কেল, আমি এখন সাফ করে লাইনে আছি। আসল আপনার জন্য তো আমরা জীবন দিয়ে দিব, যেভাবে যা করা লাগে সব। কিন্তু আপনি বাড়ির মধ্যে সেটেল হইয়া আপনি যে কামটা করবেন সেটা হলো আমার আর নূপুরের বিয়াটা আপনি যত তাড়াতাড়ি পারেন দেওয়ার ব্যবস্থা করবেন। এইখানে যদি আঙ্কেল আপনি বেইমানি করেন তাহলে কিন্তু সব কিছু আবার লটর বটর হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবো। আর তুমি এত পেশাও কি লিগে? তোমার তো এত টেনশন লওয়ার দরকার নাই। আগামী 1 মাসের মধ্যে আমি কইতাছি, আগামী 1 মাসের মধ্যে আমি তোমার শাদীর ব্যবস্থা করব। কোনো টেনশন নাই। আমি একেবারে মোর মাফ করে দেন গেলাম, পাটে পাইতে না দেখতেছি। আমার জন্য আমার জীবনটা দোস্ত হয়ে গেল, আদার নেমে এলো। এত বড় একটা অপরাধ আমি করে ফেলেছি, নিজেকে ক্ষমা করতে পারতেছি না। মোরে সুইসাইড করে বিষ খাওয়াই মেরে ফেলে না। আমার কাছে তোমার কোনো মাফি নাই, বুঝছো? আমার মাথার পাচারো তোমার লেগে আজকে আমি নিজ দিতেছি, মানে নিজ বাড়িতে পরবাসী, নিজের বাড়িতে নিজে ঢুকার বাড়ি না। হচ্ছে কি আঙ্কেল, আমি বলি বাবলা আছে, বাবলাও সাক্ষী। আসলে আপনার প্রতি কোনো ধরনের কোনো মনে করেন যে প্রতিশোধ বা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কিছু করে নাই। হয়েছে কি, ওই ওর শাশুড়ি যে কীর্তিটা করছে, ওর সংসার ভাঙে দিচ্ছে, হ্যাঁ, ওর উপরে প্রতিশোধ নিতে গিয়া এই কাম কইরা আপনি মনে করেন যে এই ছাড়া আর কিছুই না। বিশ্বাস করেন আঙ্কেল আব্বু, এই কথা যদি আগে ভাগে আমি যে সময় সুখের শান্তিতে সংসার করতেছিলাম ওই সময় জানতে পারতাম যে আপনি আমার শাশুড়ির পছন্দ করতেন, তাইলে আমি দেরি করলাম না। নে আমার শ্বশুর শামসুল উকিলের সামনের থেকে থাপা দিয়ে সিলের মতো একদম ডাইরেক্ট আমনে উপহার দিতাম। ল আমার শাশুড়ি, তুই কোন হানে লয়ে যাবি? এই ছাগল, এই ছাগল থাম। তোরে এখন আসতে কইছে কি যায়? কেবলমাত্র বাদশাহ আমি মিলে আঙ্কেল আন্টির সাথে একটা মিলন ঘটানোর জন্য একটা উৎসবের আয়োজন করছি। সেই উৎসবের মুহূর্তে এসে তো ঝামেলা পাকাচ্ছিস। শোনো, তোমরা কয়ে রাখতেছি রোমে যেন আমার বাড়িতে না ঢুকে, তাহলে বললাম সাহানারে পাইলে একটা ছেঁচে আলাইবো। আঙ্কেল আমি সব ব্যাপার স্যাপার জানি তো, আমি একটু ঠান্ডা মাথায় কথা কই। বাবলা তুই চুপ থাক, আমি কথা দিতেছি রহিম আপনার বাড়িতে আর যাইব না, মানে আপনি বাসায় যাইব না। ওই ছাগলে আপনার পাটা ধরছে, আপনি মাফ করে দেন। ছাগল আছে তো, একটা ছাগল, বোঝে না তো কিছু, বোঝেন না? আঙ্কেল আব্বু, মুই কিন্তু এমনি তো ছাগল আছে, তোর তো জানো এই ছাগল আছে, তুই তো জানো ছাগল আছে। এই ছাগলকে মানে কি বলবো, কেমন ধরনের ছাগল, বোর শোকে মুই সুইসাইড করতে চলে গেছি। আঙ্কেল আমাকে মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, তোমরা ব্যক্তি যখন কইতাছো ওরে আমি মাফ করে দিচ্ছি। একদম মাফ করে দিচ্ছি। আমি করেছি না, চুপ থাক। তার মানে কি দাঁড়ালো, আমরা দুজন যাচ্ছি, সে যাচ্ছে না, কোনো টেনশন নেই। কিন্তু যাওয়ার আগে আঙ্কেল আপনার ভিতরে কিন্তু যে ফকিরের যে একটা ইমোশন, ওটা নেওয়ার জন্য সংসার ভালো লাগে না, একটা গান গাইবে, ওই গানের ফিলিংসে যাবে। গানটা কি জানি, ওই জায়গায় একটু শোনা দে। ওই যে হরেক রকম পাগল লিয়া বসাইছে মেলা, হরেক রকম পাগল লিয়া বসাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগল মেলা, বাবা তোমার দরবারে সব পাগল মেলা, হরেক রকম পাগল লিয়া বসাইছে মেলা, হরেক রকম পাগল লিয়া বসাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগল মেলা, বাবা তোমার দরবারে সব পাগল মেলা। হেই হেই হেই,
সর্বনাশা কথাবার্তি লাবণ্য ম্যাডাম এই অদম সামরহিমকে ফোন করে ফেলেছে। ভাব মাইরেন না তো রহিম ভাই, মেজাজ কিন্তু এমনিতেই অনেক খারাপ আছে। আপনার মেজাজ খারাপ, তাহলে তো ডরের মধ্যে আছি। কি কাছে পিটি গেলে মাইতে শুরু করবেন নাকি? না 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 না, আপনাকে কেন মারবো? আপনাকে মারবো না তো। ওই যে আপনার একটা ক্লোজ ফ্রেন্ড আছে না, অবাক মনির, ওরে পিটাবো ধরে ইচ্ছা মতো কেন। এবং আমাদের বাড়িওয়ালার ছেলে বদরু, এই দুজন। দুইটাই তো মোর রাতে এক ধরনের পিটানি খেয়েছে। এখন বলেন আবার দ্বিতীয় রাউন্ড মাইট তাদের আবার কবে শুরু হারবো? মাইর তো দিতে হবে, এটা তো কম্পালসারি। শোনেন, আপনি যেখানে আছেন এক্ষুনি আমার বাসায় চলে আসেন। বাড়িওয়ালার ছেলে আমাকে সে বলে যে বাসা ছেড়ে দিতে নোটিশ দিয়ে দিছে। মানে কত বড় মানে নন প্রফেশনাল লোকজন, 2 বছরের কন্ট্রাক্ট আমার কাছে না জিজ্ঞেস করে ও নাকি এই বাসা শমশের উকিল নামে একজনের কাছে ভাড়া দিয়ে দিছে। এবার চিন্তা করেন আমি কি করবো বলেন। জোতা পিটা করা লাগবে। শমশের উকিলের কথাটা বললে মন মাথাটা গরম করে দিয়েছে। সে হইতেছে মোর সাবেক শ্বশুর, সবে মাত্র বাসা ছাড়া করছি, এর আমি রাস্তায় নামাই দেব। আপনার সাবেক শ্বশুর মানে শমশের উকিলের মেয়েকে কি আপনি বিয়ে করছেন না? সে এক বিরাট ইতিহাস ম্যাডাম, যদি বলতে যাই 420টার উপন্যাস হয়ে যাবে গা। তারপরে সংক্ষেপে 2টা লাইন বলি। শমশের উকিল আর শমশের উকিলের বউ মোর সাবেক শ্বশুর শাশুড়ি, তারা আমার অবর্তমানে অনুপস্থিতিতে জামে সিকুনে বন্যাকে মানে আমার ওয়াইফ, সাবেক ওয়াইফ, তাকে ঠাস করে বিয়ে দিয়ে লন্ডন পাঠাই দিয়েছে। কি আজব কথা! আপনার বউ আপনার সাথে তালাক যদি না হয় তাহলে অন্যকে বিয়েটা করবে কিভাবে? সেইখানেই তো হচ্ছে ইতিহাস। সেটা যদি ভালো করে বুঝাই বলতে চাই তাহলে আরো 620টার উপন্যাস হয়ে যাবে গা। কিন্তু আপনার এই ঝামেলা তো এসে আমার উপর পড়ছে, আমার মাথার উপর পড়ছে। এখন আমার কি হবে? কিছুই হইবে না, আপনি কোনো কথা বলবেন না। যেটা করার আমি করতে আছি। তাই নাকি? তাহলে আগে আসেন না, আমি বসে আছি আপনার সাথে কথা বলার জন্য। আসেন। ওয়েট অ্যান্ড সি। রহিম এইতে আছে। ওকে, সি ইউ সুন। বাবারে কথা না বললে তুমি অভিনয় তো কাঁচা। না না, তো কোন কথা অভিনয় কাঁচা কি? আই তোমার মতো বাট কত জীবনে দেখি না। আই তোমার কথায় আমার জানের বন্ধু, আমার জামাদের বন্ধু মালিকের লগে আই সিটারি বাটপাটি করিয়া লাগছি। হেতার তোমার লাগে আই 2 লক্ষ টাকা আনছি, তুমি আরে কিটা দিছো? এই খালা, আপনার সমস্যার কথা আপনি জানেন? আপনার সমস্যা হইতেছে আপনি 2টা লাইন বেশি বুঝেন। আপনি যে কথাটা বললেন যে 2 লাখ টাকা, 2 লাখ টাকা আমি পাইছি, হ্যাঁ? সেই 2 লাখ টাকা ভাগ বাটোয়ারা হইয়া সেখানে আমি পাইছি মাত্র 10,000, মানে 10,000 টাকা। সেই 10,000-এর 5,000 আপনারা দেই নেই বলেন? এত বড় একটা অপারেশন আই করলাম, হ্যাঁ? এটা লেগে মাত্র তুমি আর 5,000 টাকা। তুমি জানো এইটা কত বড় রিস্কের কাম আছিল? আর জীবনটা তো যাইতে পারতো নাকি? আচ্ছা ঠিক আছে, মানে তুমি কি অ্যাক্টিংটা কি করছো? মানে হয়েছে কিছু অ্যাক্টিং, হ্যাঁ? তোমার অ্যাক্টিংটা আমি তখনই গুরুত্ব দিতাম যদি বুঝতাম জামাই বোর মধ্যে গ্যাঞ্জাম হইয়া মাথা ফাটছে। এতক্ষণে ওই সাদ্দাম ভাই হসপিটাল আছে, তাইলে বুঝতাম তোমার অভিনয় ঠিক আছে। তুমি আবার কসুর অভিনয় করো। অফিস যেতেছো? যাওয়ার আগে আমার একটু আব্বু বাইক রেখে খবর লিয়েছে আমার সময় নেই কে লাগে না গেলা। তুমি না কালকে ঘুরে এলা বাবার বাড়ি থেকে, আবার যাওয়ার দরকার পড়লো গেলা? প্রয়োজন পড়ছে দেখে তো কইতেছি। তুমি যাইতে পারবে কিনা এটা কও। কি হচ্ছে তোমার বাড়িতে? কি এমন হয়েছে যে তোমার অনেক যাওয়ান লাগবো বাড়ি? মুন্না ভাই ফোন করছিল, আব্বা আম্মা কাজে লাগছে। এখন আমি গেলে মনে করো কাজটা শান্ত হয়, বুঝছো? আমার সামনে লজ্জা পায়, শরম পায়, কাজটা করে না। আচ্ছা, এবার তো আমি দূরে বলাইছি যে তুমি এরকম ঝগড়া হয়েছো গেলা। পুরা বুঝে গেছি কি আমি, বাপ মাই সারাদিন ঝগড়া করে ওই জায়গা থেকে শিখছো, ওইটা আমার উপরে অ্যাপ্লাই করতেছো তুমি। আর তুমি তোমার আব্বা আম্মা কি ঝগড়া করে না? এরা তো কাজটা করে জুদা হয়ে গেছে, আবার বড় বড় কথা কইতাছো। জিনিয়া, এইখানে কথা হইতাছে তোমার আব্বা আম্মারে লইয়া। আমার আব্বা আম্মাই করতে গাইলো, হ্যাঁ? এক কথার মধ্যে আরেক কথা ঢুকাই দিলা। আর তোমার আমি বিয়ার প্রথম দিন থেকে কি কইছি? একটা কথা কইছি, আমার বাপ মান লিয়া কোনো কথা কইবা না। হ্যাঁ কইছো, তুমি কি শুরু করছো? তুমি তোমার আব্বা আম্মার লে খারাপ কথা কইছো, কেমন একটা বাজে মন্তব্য করছো। ঠিক আছে, তোমার আমার লাগবো না, আমি একলাই যাবো, আমার তো কপাল খারাপ। যাও, তুমি একলাই যাও। তোমার বাবার বাড়ি তুমি চিনো না, একলা যাও। ঠিক আছে, আমি তো চিনি, কিন্তু আমি যদি একলা যাই আমি কিন্তু ফেরত আমু না। আও না, তোমার আমার দরকার কি? মগর আমি যাই তোমার লিয়াম। আগে থেকে ফোন দিয়ে দেবো যে মুরগি পোলাও সব রান্না করতে কও শাশুড়ে, খামু, তারপরে লিয়াম। জামলা শেষ, যাও গা। সব কত আমি তো ভালো না, ভালো রেখাই কো, বুঝছো? ভালো না কেলা, ভালো হইতে সমস্যা কি? এই ওই যে সাদ্দাম উকিল ভাই আস্তে আস্তে, শোনো আমি তোমার লগে একটু অ্যাক্টিং করবো, ঠিক আছে? তোমার একটু গালাগালি করবো, তুমি কি তোমার মাইন্ড করবা না, ঠিক আছে? এটা তো আচ্ছা ঠিক আছে, চলে আসো।
এই বিড়ি এই তুই তোরে যদি আমি আর এই মহল্লায় দেখি তোর আধা ঘন্টা পিটাবো, তুই ভদ্রতার মুখোশ পরিয়ে এই সমস্ত আকাম কুকাম বললে আমি তোর ও ভাই আসসালামু আলাইকুম শাসাইতেছিলাম ভাই। দেখতেছিলাম তোর শাসন। আমি এতদিন না সন্দেহ করছি যে তোর লোকে এই বেটির একটা সম্পর্ক আছে। আমার সন্দেহ আছিল, এখন সেটা একেবারে প্রমাণিত হইল। আমি শিওর এই যে মাইক্সের ফ্যামিলিতে এই যে প্যাচ লাগাছে এই মহিলাকে দিয়া তুই তার পিছনে আসছ, তাই না? তুই এগুন আর কি কও? আই হইলাম শ্রদ্ধেয় ভদ্র মহিলা, হ্যাঁ, মাজেদ আর ঘনিষ্ঠ বন্ধু। আই যদি মাজেদরে কই তোরে তোর ভাই তুল কিন্তু তোমারে বাইর করে দিব। এই বাতে চুপ, খালি মাতারি তুই একটা মহিলা দীক্ষা আমার। এই তোমাকে বলছি না আমি এই মহল্লার মধ্যে তোমাকে যদি আমি দেখি অসভ্যগিরি করতেছো আমার সামনে, চোখ গুটিয়ে গেলে উড়ে গেলাম। এই বাটবার, হ্যাঁ, আরে তোরা চিনস না, 10 মিনিটের মধ্যে আই যাইম আর আইম তোর দোঁডারে হিডি আর বাহিনী লইয়া রাস্তায় হতাই লাইম। বাটবার খালাম্মা খালাম্মা এই, ওরে এদিকে আয়। এখন তো অঘটন ঘটাই ভাই। আরে অঘটন বাপরে বাপ, তুই যে সুন্দর অ্যাক্টিং করো বাংলাদেশ তো দূরের কথা, সারা বিশ্ব তোর মতো বড় চিটার ব্যাপার আমি দেখি নাই রে। ভাই এই যে কয় ভাই উপকারীরা বাকে খায়, এই যে সেই আপনি বাঘ। ওরে মেয়ে, আমি যদি আপনার পরিবারে না ঢুকিয়ে যাইতাম এই মহিলা এতক্ষণ আপনার পরিবার ভাঙ্গিয়া চুরিয়া তছনছ করিয়ে দিত, বুঝছেন? আরে ভাঙ্গা গেলে ভাঙ্গা দিত, তোরে আমার সংসারের মধ্যে ঢুকতে গেছে কেটা? তুই আমার চিনো? আমি যদি তোরে মামলা না খাইছি, আমার নাম সাদ্দাম উকিল না, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, মামলা দেবেন দেন। শোনেন, মামলার ভাই আমি করি না, আপনি আমার ভাই, আপনার পরিবার বাঁচানো আমার নৈতিক দায়িত্ব। তুই কি আসছিস আমার ভাইয়ের মধ্যে? ভাই আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা নাই, আমি এখন যাবো আপনার বাসায়, যাইয়ে ভাবির লাগে এক ঠ্যাং ভেঙে গেলাম। তুই আমার ঘর শুদ্ধা গেলে আমি তোর ঠ্যাং ভেঙে গেলাম। কোনোদিন আমার ঘরে যাবি না, ফাজিল কোথাকার। ভাই আমার তো মিলমিশ লাগবে না ভাই, মিলমিশ খেলাটাই জমতে আছে না। না তারপরে খেলা খেলতে হইবে, নাহলে তো জমে না। খেলা বন্ধ হয়ে গেলে তো রস থাকে না। তোর মনে হয় কি খালা এই বাদ সবাই মনে হয় খালুরে খুঁজতে দিয়ে মরছে, সে শিওর মরছে। আমি তো শুনছিলাম যে হয়তো বলে মাঠের পাশে আছিল। কি বলবো, হের আবার একটু মাতুপুরি বেশি আছে, বেশি বোঝেও। মই কইছিলাম মই সাথে যাই না, আমাকে নেবে না। এই উপরের সিটার বাটপারগুলোর কথাবার্তা আমার খুব সন্দেহ করলে, আমার ভালো ঠায় না এগুলাতে। মুন্না চুপ থাকেলা, ওই বাচ্চাই একমাত্র তোর খালুর খবরটা আইনা দিচ্ছে, তোরা তো কেউ কিচ্ছু পারছ নাই। সন্দেহ তো মোর এইখানেই হয়, এই বাদশাহী কেন সবকিছু বাইটে ফেলায়? দুনিয়ার এত মানুষ থাকতে বাদশায় পারে সব, কিভাবে পারে সে? মানে কিভাবে? মোর মনে হয় কি সেই গুম করিয়া সেই খুঁজে লিয়ে আইতেছে, এই সম্পূর্ণ নাটক তার। মুন্না তুই আমার চোখের সামনেতে জানতো এলা, যা তুই ভালো মাইন্সের নামে আজে বাজে কথা করছিস, যা তুই বেশি কথা করছিস, যা। কথা বলেন আঙ্কেল, আপনি কি হয়েছে? আপনি এরকম নিজে নিঃশেষ করে ফেলাই দিতেছেন খেলা। আঙ্কেল এখানে কি হয়েছে? আপনি কি হয়েছে? আপনার কি হয়েছে আঙ্কেল? শেষ তোমার আঙ্কেলের এই অবস্থা হচ্ছে কে? কি হচ্ছে তোমার আঙ্কেলের? হ্যাঁ আন্টি আপনি জানেন না, উনি মোটামুটি এক ধরনের ব্রত গ্রহণ করে ফেলছে, ভিক্ষা বৃত্তি করে জীবন ধারণ করবে উনি এই জীবনের মধ্যে আর না। আপনি করছেন কি? আপনি কি করছেন? সব কিছু আপনি সব ফালাই দিয়ে যাবেন, ভিক্ষা বৃত্তি করবেন, আপনি নিজের বোঝা কি পারবেন? করেন, আপনি যা খুশি করেন, আপনাকে মতো চলেন। আপনি আন্টি জানেন, এদের যে জায়গা থেকে ধরে লয়েছি বর্ডার প্রায় পাস হয়ে যাবো, গায়ে এক কাইট দিয়ে দিচ্ছে। ওন থেকে পাউডার আমরা সরাইয়া লয়ে আইছি, এরপরে লইয়া আয়া যখন পানি পুনি খাওয়াইয়া শুনলাম বলে হিমালয় পাদদেশে গিয়া বরফের মধ্যে খালি গায়ে বলে সন্ন্যাসী হওয়ার জন্য গেছিল। বাঁচবো না গেলে। আব্বা, আব্বা রে, তোমাকে এই ঋণ আমি কোনোদিন শোধ দিবার পারব না। আমি কইছি, আমি কইছি, আমি তো এই জিন্দগি চাই নাই। আমি দালানের ভিতরে কি লিগা? হ্যাঁ, আমি তোমার একটা বিষয় একদম সাবধান করে দিতে চাই, জোর করি সাবধান। একটা বিষয় আমি তোমার একদম সাবধান করে দিতে চাই। এই কি সমস্যা কি তোমার? এই যে প্রত্যেকদিন খালি সাবধান সাবধান, এই তুমি কি উকিলগিরি সাইডে ট্রাফিক পুলিশ হয়েছে? কথা কথা তো সাবধানতা দাও। সাবধান দিয়ে তো লাভ হয় না, আমার কথা তো তুমি শোনো। ওই যে খসরু যেন কোনোভাবে আমাকে ঘরে আর না আসো, সবাই তোমারে সন্দেহ করে। খসরুর সাথে নাকি তোমার বাপ। আরে বাবা, মানুষ সন্দেহ করলো না গোল্লাই গেল, হ্যাঁ নিয়ে মোর কোনো মাথা ব্যথা নেই।
তুমি সন্দেহ করো কিনা হেয়ে বলো। আরে মাইকে সন্দেহ করলে আমার সন্দেহ হবে না? তোমার দিকে আমার রাস্তাঘাটে শরম পেতে হয়? তুমি কি মানুষের সাথে গল্প আরে করেছে না? তুমি ভাবি মানে নিজের নিজে অনেকক্ষণ বুঝাইয়া আপনার বাসায় আমি নিজের নিজে আনতে পারছি, মানে শেষবারের মতো একটা বিচার দেওয়ার জন্য আপনার কাছে আমি আসছি। এই তোরে আমি কয়দিন দিছি? আমি সেদিন কয়েছি না তুই আমার ঘরে না চুপ কর, আমার ঘরে আমি না আইলে তো ঠ্যাং মেকে ধরে আমার আইসুট কে? তুই আমার বউয়ের ভাব মূর্তি নষ্ট করস। আরে এইভাবে কথা বলো কেন? হ্যাঁ বাসায় এলে ভাবমূর্তি নষ্ট হয়ে দিকে, মানে কতবার বলছি খুচরো একটু ভালো বলা, সহজ সরল বলা। এই যে ভাবি দেখেন, ব্যাপারটা কিন্তু আপনি বুঝছেন, কিন্তু আপনার এই জামাইকে খালি উকিল হয়েছে, কিন্তু সে বিষয়টা বুঝতেছে না। এই আমি কিছুই বুঝতে চাই না, তুই আমার সামনে থেকে বাইরে হয়ে যা, বাইরে হ। এ সাদ্দাম ভাই, আপনি কে? আপনি বললেন আর আমি উঠে গেলাম। ওয়ানলি ফর ভাবি, ভাবি বলবে আর পারবে, আমি এতে হঠাৎ করে চলে যাব। কি ভাবি ঠিক বলছি? আরে না যাবা কেন, মাত্র আইসো, বাও নাস্তা বাস্তা খাইবা, হের বাদে যাবে। উকিল বললেই হইবে নাকি? এই বাসায় উকিলের কথার কোনো দাম নেই। এই কি বলে তুমি? এই বাসার উকিলের কথার কোনো দাম নাই? এই একদম নাই, আপনার বাসার কোনো দাম নাই কথা। সত্যি বড় দামটা চাইতেছি কি ভাই? এই শোনেন, চা বানাই আনলে কিন্তু একটু সিরিক কম দেবে। ভাবি চা আনতে না, কিন্তু কোনো কোনো ঘটনা ঘটাই নাই। আমি একটু কিন্তু ভালো কই 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 না না ও না ও চিনি ছাড়া থাকে না। তোমার লয় পেও তোমার লয় পেবে আমার এত বড় কথা। ও কই কই গেছে কই? এই তোমার সামনেই পারছে। আর এই জিন্দগি আমার লেগে অভিশপ্ত, এই জায়গা আমার লেগে অভিশপ্ত, আমি এটা চাই নাই। কে দেখছেন দেখছেন আন্টি কি কইতেছে? আপনি এগুলি কি কইতেছেন আঙ্কেল? আপনি জানেন আপনার লেগে আন্টি জীবন দিয়ে দিতেছে, কানতে কানতে চোখ প্রায় অন্ধ হয়ে যাইতেছে গা, আর আপনি এসব কথা কইতেছেন? হ্যাঁ আপনি জানেন আন্টি আপনারা জান দিয়ে ভালোবাসছে, প্রাণ দিয়ে ভালোবাসছে, এই প্রতিদান আপনি দিতে পারবেন আঙ্কেল? পারবো না। কিল্লিগা পারবো না। আমার সয় সম্পত্তি যা কিছু হচ্ছে স্প্যাক জিনিস আমি আরে দিয়ে দিচ্ছি। আমি ওখানে একলা পদের ফকির, আমার আগে পিছে কেউ নাই, কিচ্ছু নাই। আঙ্কেল আপনি থামেন তো, এইসব লেবাস টেবাস আপনি ছাড়েন। এই যে ফকিরি পোশাক যতক্ষণ আছেন আপনার মনের মধ্যে ফকিরি কিন্তু থাকবে। এটা খোলেন আপনি। দেখছো কেমন তবদা হয়ে গেছে? তাই তো দেখতেছে কত কেমন তবদা হয়ে গেছে গা লোকটারে। আরে কি প্রাঞ্চন আন্টি, আপনি একটু সরি করলে আমার মনে হইতেছে আঙ্কেল একদম ভালো হয়ে যাবে। মনের মধ্যে অনেক হিট খাইছে তো, চোট খাইছে, আপনি সরি করলেই চোটটা ঠিক হয়ে যাবো। এখন আমি সরি কইতেছি, আমি বুঝবার পারি নাই, আমি তোমার দিলে অনেক চোট দিচ্ছি, আমার মাফ করে দাও। আমি চোরি বলছে। আমার ক্ষমা করে দাও। আমিও বি সরি। বাহ 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 বাহ, কি সুন্দর দুজনে বিচ্ছরি একবার মিলে একটা গান গেল ওটা। এই যে গান আঙ্কেল, আরে সংসারে সুখের হয় রমণের গুণে, আরে সেই কথা সত্যি হয়েছিল আমার আন্টির জীবনে, আমার আঙ্কেলের জীবনে, আমার আন্টির জীবনে, আমার আঙ্কেলের জীবনে। আরে লাস্ট আন্টি এখন কিন্তু সুন্দর করে একটা চা খাইতে হবে, নাহলে কিন্তু উঠবো না। আমারও জিত দিও, আর চায়ের মধ্যে একটু খারা চা খাওয়াও। দেখে আমারে ফুলটা দিচ্ছ। আর এই যে পানের বাটিটা বয়ে কান্দাচ্ছে আপনার। আচ্ছা আমি আবার ওই ফুলটা দিলাম ছড়ি। ভালো লাগছে খুব, ভালো লাগছে। একটু সুগন্ধি মাইকা দিলে পারতা, এতদিন সুবাস নাইকা যোগা দিয়েছো, বহুত খুশি হয়েছি। এবার ওই যে ওরা চা খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, চায়ের সাথে একটু চা পান তো নাই, পান বিলে আহেন, আঙ্কেল আইছে না। ফুলে পান না গেলি ঠিক আছে না আঙ্কেল আপনার বাড়ি যেন আছে না, এর লেগেই তো আমি বাচ্চা ছাড়া কিছু বুঝি না। তুমি যে আমার কত উপকার করছো জিন্দেগিতে, আমি বলুন না পাবলাই যে যোগানিটা দিচ্ছে, এটা কিন্তু কম না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.
তোমার অপেক্ষায়